অনৈতিক প্রস্তাব ও কথা কাটাকাটি সেই রাগ আর ক্ষোভ থেকে রাজধানীতে চাপাতি দিয়ে হত্যা করা হয় নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহকে। মরদেহ গুম করতে তার দেহ 7 টুকরো করে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে দেয় শাহিন নামে তারই রুমমেট। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শাহিনকে গ্রেপ্তারের পর আজ এসব কথা জানায় পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রুমমেট শাহিনকে তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওবায়দুল্লাহর খণ্ডিত হাত পা উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে নামে তারা। পুলিশ জানায়, অনৈতিক প্রস্তাব এবং কথা কাটাকাটির জেরের ক্ষোভ ও রাগ থেকেই ওবায়দুল্লাহকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে শাহিন। খুনের পর লাশ গুম করতেই শরীরের অংশ বিভিন্ন জায়গায় ফেলা হয় বলে জানায় পুলিশ। গত 3 মাস যাবত তারা বাসায় ছিলেন এবং এই তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয় এবং এক পর্যায়ে এই আমাদের যে ডিসিস্ট তিনি তার যে কাপড় চোপড় যেগুলো আছে ধোয়ার জন্য গোসলখানায় কাপড় ধোয়ার জন্য গেলে কাপড় ধোয়া শুরু করলে ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপাতি দিয়ে কোপায় এবং পরবর্তীতে নিজে বাঁচার জন্য এটাকে বিভিন্ন অংশে খণ্ড করে একটি অংশ আপনারা জানেন যে নয়াপল্টনের এখানে আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীতে দুটি হাত ও ফেলেছিল আপনাদের বায়তুল মোকাররমের একটি গেটের পাশে এবং পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদে যখন জানতে পারি যে বাকি অংশগুলো কোথায় আছে তখন সে জানায় যে এই বাকি অংশগুলো আপনার আমিনবাজারের সালিপুর ব্রিজ থেকে সে ফেলেছে। হত্যায় ব্যবহার করা চাপাতি ও শাহিনের বাইসাইকেল জব্দ করেছে পুলিশ। তাকে হত্যাকাণ্ডের যে ব্যবহৃত হয়েছে চাপাতি, সেই চাপাতিটি আমরা জব্দ করেছি এবং এই লাশের খণ্ডিত অংশ পরিবহনের সাথে ব্যবহৃত হয়েছে যে বাইসাইকেল সেই সাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির যে মোবাইল ফোনটি সেটা জব্দ করা হয়েছে এবং আরও একজন আমরা প্রত্যক্ষদর্শী সাক্ষী পেয়েছেন যিনি তার লাশ অর্থাৎ লাশের খণ্ডিত অংশ যিনি বহন করতে সহায়তা করেছেন বলতে যে সিএনজি তিনি ব্যবহার করেছেন ওই সিএনজি ড্রাইভারকে আমরা পেয়েছি এবং তিনি এই মামলার অন্যতম একজন সাক্ষী। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।